পেটে বিদ্যে থাকলে তবে তো নিজের ভালোটা মানুষের বোঝার ক্ষমতা হয়, আমি এমনি এমনি বলি না। একজন 8 ফেল আর একজন 9 ফেল। কালকে একটা লাইভ দেখলাম, আকাশবাণী হচ্ছে, গুটি হিসেবে খেলানো হচ্ছে। প্রথম থেকে আমি বলেছিলাম বেচু হচ্ছে একটা সাজানো গুটি। ওই যে তোমরা জানো লুডোর ছক্কাগুলো, মানুষ মজা নেয়, লুডো খেলে মানুষ মজা নেয়, আর ছক্কাটা থাকে দেখবে কৌটোর ভিতর, তাকে তুমি যেভাবে নাচিয়ে ছড়াবে সেভাবে তোমাকে দান দেবে। বেচু হচ্ছে ঠিক সেই রকম। বেচুর উপর মাঝে মাঝে না দয়া হয়, সিরিয়াসলি বলছি, বাট বেচু যে জায়গায় দাঁড়িয়ে আজকে বেচু দয়ার পাত্রও নয়। বেচুকে দয়া করেও মানে ভদ্র মানুষেরা কেউ বেচুকে দয়া করেও দেখবে না। হ্যাঁ, সেরকম কালচার, সেরকম ফ্যামিলি থেকে বিলং করা লোকজনই কিন্তু বেচুকে দেখে, এটাও খুব ধ্রুব সত্যি কথা। এবং বেচুকে সাপোর্ট করে, বেচুর পাশে থাকে, বেচুকে ভালোবাসা জানায় ওই ধরনের পার্টি। কারণ মনের মিল হতে হবে তো, যে যেমন দুনিয়া চেনে তেমন, তাই না? তো সেই রকম পরিষ্কার বুঝে গেলাম যে, বুঝে গেলাম এর কিছু নেই, এটা প্রথম থেকেই বোঝা ছিল যে বেচু হচ্ছে লুডোর ছক্কা, আর লুডোর ছক্কার মতো বেচুকে ব্যবহার করছে, যেরকমভাবে পারছে দান নিচ্ছে, নিজেদের লাইফটাকে সেটেল করছে। আর মাঝখানে রইল বেচু। বেচু ভাবছে আমি বিরাট কিছু করছি। দেখো, যে পরিবারের মান সম্মান থাকবে সেই পরিবারে তবে তো তার মান সম্মান রক্ষা। আজকে যদি কোনো পরিবারের মান সম্মান না থাকে, যদি কোনো গুরুজনদের মান সম্মান না থাকে, যদি সেই পরিবারের ছেলের মান সম্মান না থাকে, তার আবার রক্ষার চিন্তা কিসের, তাই না? বেচুর পরিবারটা হচ্ছে ঠিক সেই ধরনের। ওদের টাকা পেলেই হলো, কিভাবে টাকাটা ইনকাম হচ্ছে সেটা বড় কথা নয়। সে যদি কাউকে বিক্রি বাট্টা করে হোক, সে মা বাপকে বিক্রি করে হোক, বেচুকে বিক্রি করে হোক, বেচুর বউকে বিক্রি করে হোক, সে যাকে হোক, যাকে হোক, যেমন হোক, পরিবারের লক্ষ্মী, পরিবারের প্রথম হচ্ছে নিজের পরিবারের মেয়েরা হয় পরিবারের লক্ষ্মী, তারপর তো ছেলের বউ আসে, সে আসে আর এক লক্ষ্মী, লক্ষ্মী স্থান নেয়। তো সেই হিসেবে নিজের বাড়ির মেয়েকে যারা বিক্রি করে তাদের কাছ থেকে আর কি আশা করা যায়? পুরোপুরি একটা খেলা, একটা খেলা। বেচু আগেও এরকম ছিল নিকম্মা, এখনও বেচু নিকম্মা, কারণ ওর দ্বারাই কিছুই হবে না। খুব স্বাভাবিক ব্যাপার, যে ছেলে নিজের মায়ের কষ্ট বুঝতে পারে না, নিজের বাপের কষ্ট বুঝতে পারে না। বাপ হচ্ছে ফ্রিতে চাকর, বাড়ির চাকর। তোমরা দেখেছো তো, আমরা তো সবাই দেখেছি যে লোকে এটা পর্যন্ত কমেন্ট করতো, তুমি যদি না বলতে ওটা তোমার বাবা, বুঝতে পারতাম না ওটা তোমার বাবা বলে, ভেবেছিলাম তোমাদের বাড়িতে ঠিকের কাজ করে। খুব দুর্ব সত্যি কথা, কিন্তু কমেন্টটা আছে আমার কাছে। আরেকটা হচ্ছে বেচুর মা, সারাদিন রান্না বান্না, খাটন বাটন চাটন সব কিছু করে সারা দিন বাড়িতে। বেচুর ভিউয়ার্সরা বেচুকে বলে যে তোমার একটুখানি নিজের মায়ের শরীরের দিকে নজর দিতে পারো না, তোমার মা সারাদিন খেটে যাচ্ছে, কত কি কাজকর্ম করে যাচ্ছে। আর বেচু ভিডিওতে কন্ট্রোভার্সি দেখিয়ে যাচ্ছে, কোনো মেয়ের গলা, কোনো মেয়ে আছে কি না, কোনো কি। কারণ কোনো মানুষের একটা ক্ষমতা থাকতে হবে তো, যে হ্যাঁ আমি আর্নিং করব। কারোর যদি আর্নিংয়ের ক্ষমতা না থাকে, গতরটা যদি ভগবান না দেয়, যদি কুঁড়ে করে কাউকে জন্ম, মানে মানে জন্মগতই যদি কেউ কুঁড়ে হয়, কেউ যদি অলস হয়, কোনো পুরুষ যদি কর্মঠ না হয়, তার কাছে কিচ্ছু করার নেই, তখন বউ বিক্রি করতে হবে, পরিবার বিক্রি করতে হবে, সম্পর্কগুলোকে বিক্রি করতে হবে, বিক্রি করে ইনকাম করতে হবে। আজকে টিনা মনে কতটা জোর এসে গেছে, ভগবান পাশে আছে। আজকে এই মেয়েটার মনের জোরের জন্য সবাই আমরা ঠাকুরকে ডেকেছি, এখনও ডাকি যে ভগবান এই মনের জোরটাই রাখুক। আজকে ভগবানের হাত মাথার উপর, যার মাথার উপর থাকবে তার চিন্তা কার, আর কিসের চিন্তা? কিচ্ছু চিন্তা না। আজকে টিনা নিজে মুখে বলেছে যে আজকে টিনার নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার, টিনার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, কিছু নেই, ও নিজের দিকে, নিজের ওপরের দিকে এগিয়ে যেতে চায়, নিজের লক্ষ্য পূরণ করতে চায়, নিজে কাজকর্মের মধ্যে বিজি থাকতে চায়, নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। কারণ পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, যেটা টিনাকেও শিখিয়ে দিয়েছে। আজকে একটা মেয়েকে কত কি বদনাম লাগানো হয়েছে, মেয়ে চোর, চুরি করে নিয়ে গেছে, কত কি। যে মেয়ে একটা ইমিটেশনের গয়না কিনে এমন লাফায় যেন মনে হবে ডায়মন্ডের সেট কিনেছে অথবা সোনার জিনিস কিনেছে, সেই মেয়ের নামে বদনাম দেওয়া হলো, সেই মেয়ে নাকি সোনার জিনিস চুরি করে নিয়ে চলে গেছে। অথচ আমরা মানুষ ক্রস চেক করলে করতে পারে না? করতে পারে মানুষ। তর্কের খাতিরে, প্রশ্নের খাতিরে তো বলতেই পারে যে তোমার বাড়ি চুরি হলো, তুমি থানা পুলিশে জানালে না কেন? কিন্তু এইসব কথার থেকে বড় কথা কি জানো? যারা বউ বিক্রি করে, সম্পর্কগুলোকে বিক্রি করে খেতে জানে, তাদের তো মুখে লাগাম দেওয়া যায় না। আর তাদের মুখে লাগাম দিলে চলে না, কারণ তাদের মুখে যদি লাগাম থাকে তারা খাবে কি, তাদের ডান হাতটা উঠবে কি করে, তাই না? ইউটিউবে এমন মানুষও তো প্রচুর পরিমাণ দেখা গেছে যারা টিনার দাদা, টিনার মা, টিনা এদেরকে নিয়ে অনেক কিছু কথাবার্তা বলে। টিনার দাদা একজন টোটো চালক, টোটো চালায়, সেটা তার গর্ব। টিনার দাদা লোকের গাড়ি ভাড়া খাটিয়ে নিয়ে যায়, সেটা তার গর্ব। সে মাথার ঘাম পায়ে ফেলে খাটছে,
এটা পুরুষ মানুষের এটা একটা কর্তব্য, যার যেমন কপালে জুটবে। আজকালকার জীবনে চাকরির কি অবস্থা, কি অবস্থা চাকরির, চাকরির তো এই হাল। মানে বড় বড় ডিগ্রি নিয়ে বসে আছে, কেউ চপ ভাজছে, কেউ সিঙ্গারা ভাজছে, কেউ চিকেন পকোড়া ভাজছে, কেউ ফুচকা বিক্রি করছে, কেউ চায়ের দোকান খুলছে। ভবিষ্যৎ তো অন্ধকার পড়াশোনা করার পরে। তার থেকে মাথা উঁচু করে আমি একজন আমার ড্রাইভার। এবং সব থেকে বড় কথা, যখন বড় হয়ে তার ছেলে মেয়েরা বলবে আমার বাবা কর্মঠ। মনে আছে ছোটোবেলায় আমরা পড়তাম, অনেকে লিখতো যাদের বাবারা কৃষক তারা লিখতো মাই ফাদার ইজ আ ফার্মার। কত রেসপেক্টের কথা, যে আমার বাবা মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করে মাঠে চাষ করে আমাকে মানুষ করে। যতটা একটা সার্ভিসম্যান, অবভিয়াসলি সব বাবারা যারা সার্ভিস করে তারা কি খাটুনি খাটে না, কিন্তু এই যে কোনো পেশাই ছোট নয়। কিন্তু কোনো পেশা যখন আমার গতরে কুলোবে না, তখন কি করব? বউ বিক্রি করব, সম্পর্ক বিক্রি করব। এর থেকে তো অনেক ভালো সোশ্যাল মিডিয়ায় এমন ব্র্যান্ডেড মামুনিদেরও দেখা গেছে যাদের হাজব্যান্ড ব্র্যান্ডেড, যাদের মানে ব্র্যান্ডেড জিনিসপত্র ইউজ করে, যাদের তাদের স্ত্রীদের কি হাল সেটাও আমরা দেখতে পেয়েছি। সোশ্যাল মিডিয়ায় কী না কি দেখেছি আমরা, কত কি সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা দেখতে পাই, কত রকম তাদের ক্যারেক্টার কীরকম, তাদের কথাবার্তা কীরকম, তাদের মুখের ভাষা কীরকম। তার থেকে ভাই টিনার দাদা মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করে, টাকা রোজগার করে এনে সে তার বউকে খাওয়ায়, তার মা বাবা, তার বোন, তার নিজের পরিবার, তার ঠাম্মি, তাদের মুখে খাবার তুলে দেয়। এটা গর্বের নয় কি? নাকি বাড়িতে বসে বসে বেকারত্বে ভুগে নিজের বউকে বিক্রি করবে, সংসার বিক্রি করবে, সম্পর্কগুলো বিক্রি করবে। এই দাদাই কিন্তু একটা সময় ঝট করে এই বড়লোক বোন, পরে বোন তো একজন ব্লগার, বোন তো চ্যানেল খুললেই ব্লগিং করতে পারে, বোন তো চ্যানেল খুললেই নিজের সংসার বিক্রি করে, নিজের সংসারের কেচ্ছা বিক্রি করে অনেক ওপরে উঠতে পারে। এটা ভেবেও তো নিয়ে আসতে পারতো ইউজ করার জন্য, কিন্তু না। এই দাদা সংসারের মর্ম এবং সব কিছু বুঝেছিল, যার জন্য তার দাদা প্রথমে অবজেকশন দিয়েছিল। কিন্তু হ্যাঁ, সবাই মানুষ, সে তো ওই মেয়ে, ওই সে তো টিনারই দাদা, সে তো বুঝবে, সে তো জানে যে আমার বোনকে চিতায় উঠতে দেখাচ্ছে কে, আমার বোনকে ঠিক সময় আমার বোনকে আমাদের কাছে এনে আমাদের বাড়িতে রেখে তার মনে সাহস দিয়ে তাকে প্রতিষ্ঠিত করাটা অনেক দরকার। কারণ একটা মানুষের জীবন চলে যেতে জাস্ট একটা সেকেন্ড লাগে, কিন্তু সেই জীবনটাকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য না প্রচুর পরিশ্রম করতে হয়। তো আজকে যারা টিনার দাদার এই রোজগার নিয়ে, টিনার দাদার রোজগার পাতি নিয়ে, টিনার দাদার মানে কাজকর্ম নিয়ে কথা বলে, আমার সত্যি হাসি লাগে। ওই যে বললাম, অনেক ব্র্যান্ডেড মামুনিদের বড়েদেরও অনেক ব্র্যান্ডেড পড়তে দেখেছি, পড়া শুনতে দেখেছি। তো তারপরে কি হচ্ছে, মামুনিদের ল্যাঙ্গুয়েজ, মামুনিদের কথাবার্তা, মামুনিদের চারিত্রিক গঠন যার ডেমো পাচ্ছি, পুরো হালখাতা পুজো হয়ে যাচ্ছে, খুললে পুরো হালখাতা পুজো দেখিয়ে দিচ্ছে। আর নতুন করে কি বলবো, হালখাতা মানে তো বুঝতেই পারছো, সেরা পুজো একবারে। তো যাই হোক, নির্লজ্জ হলে লজ্জা ঘেন্না না থাকলে মানুষ যে লেভেলে নামতে পারে, সেটা হচ্ছে এরা ডেমো দিচ্ছে। যাক, মেন কথা, ঘটনা এটাই যে ওপর মহল থেকে এটাই এলো যে বেচু তো বিন্দাস আছে। হ্যাঁ, আমরা তো সবাই জানি, আমরা সবাই জানি বেচু বিন্দাস আছে। কারণ কিছু মানুষের কিছু মানে ওই স্বর্গ বলে না, মানে সঙ্গ থাকা, সেরকম সঙ্গ থাকার কথা আর কি, যার যেমন সঙ্গ। টিনার সঙ্গ যেমন, টিনা তৈরি হচ্ছে ঠিক তেমন। বেচুর সঙ্গ যেমন, বেচু চলছে ঠিক তেমনভাবে। খুব ভালো, বেচুর পরিবারের সাথে বেচুকে মানিয়ে যাচ্ছে, এবং বেচুর সঙ্গ যারা দিচ্ছে তাদের সংসর্গ একটু তো বেচুর গায়ে লাগবেই। তো বেচু সেরকম নমুনাই তো দেখাচ্ছে, আমরা খুব খুশি। বেচু এইভাবেই চলতে থাকুক, আমরা খুব খুশি। কিন্তু ওই যে বললাম, এই ধরনের আকাট মূর্খকে না হাতে করে গড়তে হেভি লাগে। ঠিক যেমন বেচুকে যারা সঙ্গে করে নিয়ে যাচ্ছে তারা যেমনভাবে গড়ছে। ওই যে বলেছিলাম না, ওই বলির পাঁঠার একটা উদাহরণ তোমাদেরকে দিয়েছিলাম, ঠিক সেই রকম ধরনের। দেখো, কেউ যদি জেনে শুনে হাড় কাটে মাথা গলায়, ওখানে আর আমাদের কি করার আছে? কিচ্ছু করার নেই, ভালো কথা। যেমন খেলাচ্ছে খেলুক বেচু, বেচুকে তো মানিয়ে গেছে, বেচুকে মানিয়ে গেছে। কারণ বেচু যাদের কথায় ওঠে, যাদের কথায় বসে, বেচু যাদের কথায় নাটক করে, বেচু যাদের কথায় অভিনয় করে, বেচু দেখছে যে কন্ট্রোভার্সি সরাসরি না করে একটু কন্ট্রোভার্সিয়াল কিছু ভিডিওর মধ্যে দিয়ে দিই, ভালো কথা তো, এটা তো বেচুকে মানায়। কারণ আমরা তো সবাই জানি যে বেচু নিকম্মা, কন্ট্রোভার্সি ছাড়া বেচু কোনোদিনই চ্যানেল দাঁড় করাতে পারবে না। বেচুর দম আছে নাকি উইদাউট কন্ট্রোভার্সি? কোনো মেয়ের গলা, কোনো মেয়ের হাত, কোনো মেয়ে কোথায় আছে, কোনো মেয়ে ভিডিও করছে কিনা, কোনো মেয়ে কী করছে, এইসব না করে নিজের দমে নিজের ভিডিও দেবে? এখানেই তো বেচু আর টিনার মধ্যে আকাশ পাতাল ফারাক। টিনা যদি ছাদ হয় তো বেচু বুঝতেই পারছো পুঁক। তো এই হচ্ছে ব্যাপার, পরিষ্কার। পাবলিকের বুঝতে কোনো দেরি হয় না, আর পাবলিকের বুঝতে কিচ্ছু বাকি নেই, কিচ্ছু বাকি নেই। সত্যি বলছি, বেচুর প্রতি কোনো কি বলবো,
ওই যে শকুনগুলো ভাগাড়ে ভাগাড়ে আসে না, মানে খাদ্যের জন্য, তারাও কিন্তু সত্যি সত্যি বেচুর দিকে তাকাবে না, কারণ তাদেরও একটা মনে হয় লেভেল আছে। কারণ যে লেভেলের মানুষজন, মেয়েরা কোনো কেউই বেচুর দিকে তাকাবে না, কারণ সবাই চায় একটা কর্মঠ স্বামী হবে, একটা পুরুষ কর্মঠ হবে, যে একটা মেয়েকে আগলে রাখবে। আর সম্পর্ক যেখানে এত সূক্ষ্ম, মানে এতটাই সূক্ষ্ম যে সম্পর্ককে কিভাবে আগলে রাখতে হয়, তো সেইখানে যখন দেখতে পাচ্ছে যে হাতে পয়সা নেই, কিভাবে ঘর করব, কিভাবে স্বপ্ন পূরণ করব, তখন বউকে সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিয়ে স্বপ্ন পূরণ হচ্ছে, ঘর হচ্ছে। এই রকম পুরুষ। মেয়েরা বলবে আমরা ঝুলে পড়বো, মেয়েরা বলবে আমরা ঝুলে পড়বো, মেয়েরা বলবে আমরা কুমারী থাকবো, কিন্তু এই ধরনের পুরুষকে কখনো জীবনসঙ্গী হিসেবে বাঁচবো না। এবার তোমরা বলবে এই তো বেচুর জীবনে, বেচু যেরকম বেচু তো পাবেও সেরকম। তার নমুনা তো তোমরা সবাই জানো। ডিজিটাল ইন্ডিয়াতে, ডিজিটাল যুগে আর কিছু নতুন করে লুকিয়ে রাখার আছে? পারবে কোনো একটা ভদ্র বাড়ির ভদ্র মেয়ে বেচুকে বিয়ে করতে? পারবে? কেউ আসবে? কেউ আসবে না। এই লাড়ে লাপ্পা লাফাঙ্গা এইরকমই বেচুর কপালে জুটবে, কেউ আসবে না, কেউ না, কোনো দিন না। তো এটাই হচ্ছে ব্যাপার। বেচু হচ্ছে লুডোর ছক্কা, বেচুকে যেদিকে ছুঁড়ছে বেচু সেদিকে ছুঁড়ে গড়িয়ে যাচ্ছে। এছাড়া বেচুর নিজস্বতা বলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। না হলে চিন্তা করো না, আজকে টিনার দাদার সাথেই বেচু তুলনা করো না, টিনার দাদার সাথেই বেচু তুলনা করো। টিনার দাদাও তো মানে এমনি হিসেব মতো বলতে গেলে কোনো চাকরি বাকরি করে না, কোনো চাকরি পায়নি, সরকারি চাকরি বলো বা প্রাইভেট ফার্মে বলো, চাকরি পায়নি। বেচুও চাকরি পায়নি, অথচ বেচুর দেখো কিভাবে সংসার চালাচ্ছে, আর টিনার দেখো, টিনার দাদার দেখো কিভাবে সংসার চালাচ্ছে। তার কাছে কোনো কাজ ছোট নয়। আর বেচুকে দেখো কিভাবে নাম কিনতে হলো। আজকে বেচু ফেমাস কীরকম না, সোশ্যাল মিডিয়ায় বউ বিক্রি করা কাকু, আলু বিক্রি করা কাকু, মূলো বিক্রি করা কাকু, পটল বিক্রি করা কাকু, লঙ্কা বিক্রি করা কাকু, সব শোনা গেছে। বউ বিক্রি করা কাকু শোনা গেছে? আমাদের এই জেনারেশনের আমাদের যে ছেলেরা বেচুকে ডাকবে বউ বিক্রি করা কাকু। সোশ্যাল মিডিয়ায় বউ বিক্রি করেছে আর ইনকাম করেছে, কি শর্টে রোজগার, তাই না? এবার ওই বেচুকে, বেচুর দয়াতে যে কজন, যাদের ওই যে বললাম খুব ব্র্যান্ডেড গিরি দেখায়, যাদের কোনো ওই মুরদ নেই, তারাই এরকমভাবে বেচুকে সাপোর্ট করবে, কারণ তাদের নিজেদের মুখে তো অন্ন তুলতে হবে, বাঁচতে হবে, বাঁচতে গেলে তো খেতে হবে। এই হচ্ছে ব্যাপার। যারা ভদ্র ফ্যামিলি বা ভদ্রবাড়ির ছেলে, ছেলে বলো জামাই বলো, যাই হোক, মানে যাই হোক না কেন, জানো তো, তারা কেউ দায়িত্ব নিতে ভয় পাবে না, কেউ না। সেটা প্রত্যেকটা সম্পর্ক, কি বলো, নিজের মা বাবা, বইয়ের মা বাবা, নিজের ছেলে মেয়ে, যারই বলো না কেন, দায়িত্ব নিতে কখনো কোনো কর্মঠ পুরুষ কখনো পিছপা হয় না। তারা নিজেরা তারা নিজেরা বলবে যে আমাদের যেমন দুটো ভাত জুটছে, আলু সেদ্ধ ভাত, আমাদের সাথে যারা আরও আছে সেই মানুষগুলো কি অভুক্ত থাকবে? তাদেরও ঠিক রোজগার হয়ে, তাদেরও ঠিক রোজগারের মতো মানে অন্ন জুটে যাবে। আমরা যদি পরতে পারি একটা মোটা কাপড়, তাদেরও জুটবে মোটা কাপড়। বুঝতে পেরেছো? এই হচ্ছে ব্যাপার। ঘটনা পিছনে অনেক আছে, রহস্য পিছনে অনেক আছে, আমরা সব জানি। তবে ব্যাপারটা কি, ঘটনা একটাই, ভগবান যার মাথায় হাত রেখেছে তাকে ডোবানো এত সহজ নয়, তার পিছনে খেলা এত সহজ নয়, কখনো সহজ নয়। কারণ হচ্ছে একটাই, কারণ হচ্ছে যে যেমন কাজ করবে, যে যেরকম কাজ করবে তাকে ভুগতেও হবে ঠিক সেই রকম ধরনের। কেউ যদি ভালো কাজ করে তাকে তার সাথে ভালো হবে, কেউ যদি খারাপ কাজ করে তার সাথে খারাপ হবে। তার উদাহরণ তো আমরা সোশ্যাল মিডিয়াতেই পাচ্ছি। টিনার উন্নতি যেমন দেখছি, বেচুর পতন আমরা দেখছি। বেচু বললেও কন্ট্রোভার্সি করবো না, কিন্তু কন্ট্রোভার্সি ছাড়া থাকতে পারছে? কোনো দিন পারবে না, কারণ বেচু সে মুরদ নেই। উইদাউট কন্ট্রোভার্সি বেচু ব্লগিং করবে, সেই মুরদ বেচুর নেই। যাক, ঘটনা এটাই যে মাঝখান থেকে লস হচ্ছে বাচ্চাটা, যতক্ষণ না মায়ের কাছে আসছে ততক্ষণ। তবে হ্যাঁ, এই যে বারবার কথাটা উঠছে যে ডিভোর্স ডিভোর্স ডিভোর্স, হ্যাঁ, একটা মেয়ে যদি মনে করে যে না আমি ডিভোর্স দেবো না, আমার ডিভোর্সের দরকার নেই, সন্তানের ভালোর জন্য তো ডিভোর্স নাও দিতে পারে। সংসার একসাথে নাইবা করলো, সন্তানের ভালোর জন্য, যে তার সন্তান জানবে যে এটা আমার বাবা, আমার মা আমার বাবাকে ডিভোর্স দেয়নি, এটা আমার বাবা। হ্যাঁ, একসাথে থাকেনি, কিন্তু তারা এখনও আইনত হাজব্যান্ড ওয়াইফ। সন্তান বড় হোক, সন্তান যদি ভবিষ্যতে সব কিছু জানতে পারে, যেদিন ওই ছোট্ট ছেলেটা জানতে পারবে বড় হয়ে যে সে নিজে বিচার করুক তার বাবার ঠিক না তার মা ঠিক, কেন তাকে জোর করে বোঝাতে হবে যে তোমার মা মরে গেছে, তোমার বাবা হয়ে গেছে?
বেচুর তো দম নেই, বেচুর পরিবারের দম নেই, যার জন্যই ছোট্ট বাচ্চাটাকে বলেছে তোমার মা মারা গেছে। বাচ্চাটা বড় হোক, বাচ্চাটা শুনুক, বেচুর ঘটনা শুনুক, এদিকে টিনার ঘটনা শুনবে, শুনে তার যখন 18 বছর বয়স হবে সে যদি মনে করে যে না মা তোমার দরকার নেই, তুমি ডিভোর্স দিয়ে দাও ওই লোকটাকে, আর যদি তখন সে মনে করে যে না আমার মা ভুল আমার বাবা ঠিক, তাহলে সে যদি মনে করে তাই করবে। অবভিয়াসলি 18 বছরের পর একটা বাচ্চার সাবালক, সে তখন যা খুশি সিদ্ধান্ত নিতে পারে। তার আগে পর্যন্ত বাচ্চার জন্য টিনার ডিভোর্স না দেওয়াটাই বেটার আমার মনে হয়। কেন বাঁচতে হলে যে বিয়ে করতে হবে তার কি মানে আছে? বাঁচতে হলেই যে বিয়ে করতে হবে তার কি মানে আছে? এই তো বিয়ে করে টিনা ফল ভুগলো, কোন সা ভালো ইয়েটা হয়ে গেল, তীরটা মেরে দিল টিনা, একবার তো বিয়ে করলো, এই তো হয়ে গেল। তো টিনার যখন বিয়ে করার কোনো ইচ্ছা নেই, সে ডিভোর্স দিতে চাইছে না, বেচুরা তো তাড়াহুড়োর কি আছে? বেচুরা তো তাড়াহুড়োর কি আছে? তাহলে কি বেচুর কোনো ব্যাপার স্যাপার আছে? তাহলে টিনা ব্যাপার স্যাপারই যদি থেকে থাকে তাহলে টিনাকে চরিত্রহীন প্রমাণ করার এমন কি ব্যাপার হলো, তাই না? এই প্রশ্নগুলো তো ডিভোর্সের সময় উঠবে। ডিভোর্স কেস ছেলে খেলা নয় যে মগের মুল্লুক ডিভোর্স দিতে গেলাম ডিভোর্সটা হয়ে গেল। আহা হা হা, কেন ডিভোর্স নিতে গেছে একটা স্বামী স্ত্রী? কারণ তো জানতে চাইবেন আদালত, মানে জজ সাহেব জানতে তো চাইবেন ডিভোর্সটা কেন নেওয়া হলো। এবং ডিভোর্স যদি টিনা না দেয়, অবভিয়াসলি টিনা ডিভোর্স না দিলে টিনার সেটা নিজস্ব অধিকার, সে নাও দিতে পারে কারণ তার সন্তান হয়ে গেছে, সন্তানের স্বার্থে। আর টিনা আমাদের সেই মেয়ে নয় যে সন্তান যদি পেয়েও যায় টিনা কোনোদিন বেচুর মা বাবার সাথে কোনোদিন দেখা করতে দেবে না, কারণ টিনা সেরকম মেয়েই নয়। এখনও আমি বলছি টিনা সেরকম মেয়ে নয়, আর সেটা জোর দিয়ে বলছি। যদি সেটাই হতো তাহলে তো বাচ্চাটাকে ব্যবহার করে কবেই টিনা নিয়ে চলে আসতে পারতো, তাহলে বেচুর সব থেকে মোক্ষম জবাবটা বেচুকে দেওয়া হয়ে যেত। কিন্তু না, টিনা সেটা করেও নি আর কোনোদিন করবেও না। হয়তো এই বাচ্চা বড় না হওয়া পর্যন্ত আমার মনে হয় না যে টিনার ডিভোর্সটা দেয়া বেচুকে ঠিক হবে বলে। বেচুর এত তাড়াহুড়ো কিসের? বেচু তো ভিডিওতে নিজেই বলেছে আমার ডিভোর্সের কোনো তাড়াহুড়ো নেই, আমার ডিভোর্সের দরকার নেই। তাহলে বেচু একতরফা ডিভোর্স কিসের জন্য বারবার দিতে যাচ্ছে, মানে একতরফা ডিভোর্সের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছে কেন, কিসের জন্য? এই সোশ্যাল মিডিয়াতে বলছে, সে ভিডিওগুলো তো আছে যে আমার ডিভোর্সের দরকার নেই, আবার বেচু বলছে আমি ডিভোর্স দেবো। কেন দরকার, কেন বেচুর এত ডিভোর্সের? কে অপেক্ষা করছে বেচুর জন্য? কেউ আছে বুঝি? আর যদি থেকে থাকে তাহলে তার জন্য বেচু এরকম করলো। কিন্তু না, বেচুর ভুলে গেলে চলবে না, একটা ছোট্ট সন্তানের জন্ম দিয়েছে বেচু আর টিনা। সেই বাচ্চাটা বড় হোক ততদিন পর্যন্ত, যতদিন না তার বোঝার ক্ষমতা হচ্ছে এখনো পর্যন্ত, সে বুঝে উঠুক, বড় হোক, 18 বছর হোক, সে বুঝুক, তার বাবা মায়ের ঘটনা তার সামনে রাখা হবে, সে সব জানতে পারবে। তারপর সে ঠিক করবে যে না, কারণ তারও একটা অধিকার আছে। ডিভোর্স হয়ে গেলে তো ধরো বেচু বিয়ে করে নিল, টিনা যদি বিয়ে নাও করে, বেচু বিয়ে করে নিল, তারপর বাচ্চাটার কি হবে? ধরো বেচু দ্বিতীয় সন্তান হলো দ্বিতীয় বিয়ে করার পরে, তখন বাচ্চাটার কি হবে? এই বাচ্চাটা তো এত বাবার লাগাম, এত বাবা লাগোয়া, বাবাকে ভালোবাসে, তখন তখন কি হবে? বাচ্চাটা নিয়ে খেলা, শিশুমন নিয়ে খেলাটা তো উচিত না। তাহলে বেচুর বাচ্চা জন্ম দেওয়াই উচিত হয়নি। বেচুর তাহলে বাচ্চা জন্ম দেওয়াই উচিত হয়নি। বেচু যদি এত ডিভোর্সের জন্য লাফায় তাহলে তো বেচুর জন্ম দেওয়াটাই উচিত হয়নি। অনেক কিছু প্রশ্ন আছে, ডিভোর্স কিছু এত সহজ নয়। তো যাই হোক, যেমন ওই মিউচুয়াল ডিভোর্স সহজ, তেমনি ফট করে ডিভোর্স কেস, এখন আবার বাচ্চার ব্যাপার আছে, এত সহজ নয়। মাঝে আছে কর্ড অফ কমিউনিকেশন, সেটা হচ্ছে বাচ্চা। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি। আশা করি তোমরা সবই বুঝে গেছো, নতুন করে বোঝাবার কিছু নেই। টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।